বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝায় কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। ও মুসলমান দরদি, আল্লাহর কাছে কি জবাব দিবা? বোনের জমি হক করে নষ্ট করে নিয়েছো। বিশ্ব নবী মসজিদে নববীতে আপনার হক সম্পর্কে বয়ান করেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, আমি হয়তো দুনিয়া জমিনে বেশি দিন বাঁচবো না, শরীরটা আমার ভালো করে না। সাহাবারা শোনো গো, তোমরা যদি আমার কাছে কেউ হক পেয়ে থাকো, আমি নবীর সামনে তোমরা বলো, আজকে আমি তোমাদেরকে হক পরিশোধ করে দেব। কি মানেন নবীজি? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, খুলুন কোরআন। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর চরিত্রবান করে বানালেন, এত আখলাকওয়ালা নবী বানালেন, এত চরিত্রবান নবী বানালেন, এত সুন্দর নবী বানালেন, দুনিয়ার জমিনে কোনোদিন আর বানাবে না। কিয়ামত পর্যন্ত আর এরকম নবী হবে না। হবে গো? কথা বলুন, হবে? হবে না? বিশ্ব নবী, দয়ার নবী হক সম্পর্কে বয়ান করতে গিয়ে বললেন, কেউ যদি আমার কাছে হক পাও বলো, আমি আদায় করব। সাহাবারা চুপ হয়ে গেলেন। একজন সাহাবা তিনি দাঁড়িয়ে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি হক আদায় করবেন বলেছেন। বলে, হ্যাঁ। বলে, আমি আপনার কাছে একটা হক পাই, আপনি আমার ওই হকটা আপনাকে আদায় করতে হবে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেছে। আরে এই বেটা কয় কি রে? নবীর কাছে আবার হক চাই? এই বেটা কয় কি? আচ্ছা বলুন তো, নবীকে সাহাবারা নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন না বাসেন নাই? কথা কন না কেন? নিজের জীবনের থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবেসেছেন, তারা হলো সাহাবারা। আর আমরা একজন সাহাবা, সমস্ত পৃথিবীর আলেমগুলা যদি একদিকে হয়, একজন সাহাবার জুতো সমতুল্য হবে? কথা কন না কেন? হবে? হবে না। আর আমাদের দেশের ভালোবাসা কিসে? কি ভালোবাসা? এ ভালোবাসা নয়। আমার বাবা জীবনের সমস্ত সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। এ বেটা কয় কি? নবীর কাছে আবার হক চাই। আল্লাহ নবী বিশ্ব নবী নবী বললেন, ও সাহাবারা তোমরা চুপ, সে কি হক পাবে আমি তাকে দেখতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবা বলো তুমি কিসের হক তুমি চাও? বলে, নবী গো, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমি বলার সাহস পেতাম না, আপনি আমাকে বলেছেন, আর আমি যখনই বলবো সাহাবারা ভয়ে কথা বলবে না। কেন আপনি জানেন, আপনার সামনে সাহাবারা গলা উঁচু করে কথা বলবে না। গলা উঁচু করে কথা বলবে না। সাহাবারা নবীকে এতটাই ভালোবাসতেন, নবীর আওয়াজের উপরে তারা আওয়াজ কোনোদিন করে নাই। আর আমাদের দেশে প্রসাব করে পানি নিতে জানে না, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, মৌলবীর সঙ্গে তর্ক করে, মৌলবীর সঙ্গে খারাপ ব্যবহার করে, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করে। মদখোর, তারিখোর, গাঁজাখোর, চুল্লুখোর, ওরা তো বাপের বেটা নয়, ওরা হলো বাপের জারদ সন্তান, ওরা হলো বাপের কুলাঙ্গার সন্তান। আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করে, আলেম ওলামার সঙ্গে অন্যায় অত্যাচার জুলুম করে, তারা বাপের সন্তান নয়, তারা হলো বাপের জারদ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। বুঝতে পারলেন না? পারলেন আমার কথাটা? যদি বাপের সন্তান তারা হয়, তারা কোনোদিন আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, করতে পারে না। যদি আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার কেউ করে, জানতে হবে তার জন্মের দোষ আছে। কি বলছেন আপনারা বলুন? কথা বুঝতে পারলেন না আমি কি বললাম? কোরআন বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামা।
সে আলেমকে তুমি গালি দাও, সে আলেমকে তুমি অন্যায় বেন্যায় করো, সে আলেমের সঙ্গে খারাপ ব্যবহার করো, সে আলেমের সঙ্গে যদি আলেম না থাকতো তোমার বাপের বিয়ে হতো না, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না। আর তুমি যদি বলো করে আলেম লাগেনি, আমার মা বাপের বা এমনি বিয়ে হয়ে গেছে, তাহলে জানতে হবে তোমার মা বাপ এমনি বিয়ে করেছে, তার উরুস জাতক তুমি সন্তান হয়েছো, সেই সন্তান তুমি জারদ সন্তান হয়েছো। বুঝতে পারলেন না? পৃথিবীতে আল্লাহকে ভয় করে কারা? তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। এটা কোরআনের কথা, আমার কথা নয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেমেরা। এটা কোরআন। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বললেন উলামারা হলো নাইবে রাসূল। আমি নবী চলে গেলাম, নাইবে রসুল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম, আলেমেদেরকে রেখে গেলাম। খবরদার আলেম উলামাকে গালি দিও না, তাদের সঙ্গে খারাপ আচার আচরণ করো না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এটা আল্লাহর কোরআন বলেছে। আজকে আমাদের দেশে মসজিদের ইমামের সঙ্গে গালিগুলাজ, ইমামের সঙ্গে খারাপ আচরণ, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার আছে না নাই? জোরে বলুন। মসজিদের ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আপনার ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না। ইমাম আপনার বাপের ঘরের নয়, সে হলো আল্লাহর ঘরের ইমাম। কার ঘরের ইমাম? জোরে বলুন। আল্লাহর ঘরের ইমাম। আর আল্লাহর ঘরের ইমামের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন আর তার পিছনে আপনি নামাজ পড়বেন, নামাজ হবে? কোনোদিন হতে পারে না। এ মুসলমান দরদি, আল্লাহ নবী বিশ্ব নবী হক সম্পর্কে বয়ান করলেন।